কন্ডোম সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে কিউপিড লিমিটেড। কিউপিড লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 83 টাকায়, এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 2000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার পিই রেশিও আছে 48.75 হচ্ছে পিই রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি 140 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 19 টাকা 30 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই 1.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 4.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 3% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 29.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 42% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, 1 বছরে হচ্ছে 302% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 4 গুণের মতন কিন্তু করে দিয়েছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 1171%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 13 গুণের প্রায় কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছর হচ্ছে 13 গুণের কাছাকাছি করে দিয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে আসলাম ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 546%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2016-এ। তাহলে 2016 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 546%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশনস হবে, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো এই জায়গাটা একটা বড় কারেকশনস। তো এইসব জায়গাগুলো যদি আপনারা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন তো দেখতে পাবেন বড় বড় কারেকশনস রয়েছে। তো স্টকটার নেচারই এরকম, যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। এইবারে এখন আমাদের দেখার বিষয় কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আমরা ব্যালেন্স শিটের ডেটা পাচ্ছি কবে থেকে, ডেটা পাচ্ছি 2013 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে আসলাম কোম্পানিটার রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল 7 কোটি, তারপরেও সেম 7 কোটি, তারপরে গ্রো করে 13, তারপরে 25, 43, 55 পরপর গ্রো করছে, তারপরে 63, 90, 108, 129, 154 পরপর কিন্তু গ্রো করছে। 154 পরে আমরা পাচ্ছি 192। তাহলে পরপর আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে, প্লাস কিন্তু গ্রোথ রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 192 কোটির রেঞ্জে, আমরা বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে বড়োইংয়ে। বড়োইংয়ের অবস্থান কীরকম রয়েছে আমরা যদি যাই তো আমরা পাচ্ছি শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিং যদি আমরা দেখি তো আমরা যদি এই দিকটা আসি তাহলে শর্ট টার্ম বোরিং আমরা কী পাচ্ছি, শর্ট টার্ম বোরিং প্রথমে ছিল 2 কোটি, তারপরে 3 কোটির রেঞ্জে 2 কোটি, তারপরে 88 লাখ,
0 2 কোটির রেঞ্জে, 2 কোটির রেঞ্জে, 31 কোটির রেঞ্জে, 0 8 থেকে 9 কোটির রেঞ্জে, 6 কোটির রেঞ্জে অ্যাপ্রক্স বলতে পারেন। তারপরে হচ্ছে 12 কোটির রেঞ্জে আমরা বলতে পারি যে শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই লং টার্ম বোরিংকে। তো এখানে আদার্স একটা বোরিং আমরা যেটা পাচ্ছি সেটাকেই লং টার্ম বোরিং হিসাবেও আমরা বলতে পারি। তো একটা 0 পাচ্ছি। তো একটা জিনিস এটা মাথায় রাখবেন যে আদার্স বোরিং, তো আদার্স বোরিং 0 আছে মানে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো আর শর্ট টার্ম বোরিং রয়েছে 12 কোটির রেঞ্জে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের, দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। তাহলে চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। 0 ছিল, তারপরে 0 3 9 19 4 9 37 19 21 30, তারপরে আমরা পাচ্ছি 52। তাহলে ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, তো স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 52 কোটির রেঞ্জে ঠিকঠাকই আছে, আমরা এইটুখানি বলতে পারি, একটা ওকে টাইপের রয়েছে। আর কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে, প্লাস গ্রোথ রয়েছে, এটা একটা পজিটিভ সাইন। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে এখন 192 কোটির রেঞ্জে। আর শর্ট টার্ম বোরিং মোটামুটি 12 কোটির রেঞ্জে রয়েছে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো এখানে লং টার্ম বোরিং শো হচ্ছে না, সেটা হচ্ছে আদার্স বোরিং দিয়েছে, তো এটা লং টার্ম বোরিংও এর ভেতরে পড়তে পারে। তো আদার্স বোরিংয়ের মধ্যে পাচ্ছি 0, তার মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকছে না। তো সেই হিসাবে আমরা এই ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। দেখি প্রফিট অ্যান্ড লসের অবস্থান কীরকম রয়েছে। তাহলে আমরা ডেটা পাচ্ছি কবে থেকে, 2013 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তাহলে আমরা চলে আসলাম নেট প্রফিটে। প্রথমে ছিল 1 কোটি, তারপরে 0 কমলো, তারপরে হচ্ছে কামব্যাক করে 8 কোটি, তারপরে 16 কোটি, 21 পরপর গ্রো করলো, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 17 কোটি, তারপরে আবার ডাউন পারফরমেন্স করে 15 কোটি, তারপরে আবার গ্রো করে 40 কোটি, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 29 কোটি, তারপরে আবার ডাউন পারফরমেন্স করে 17 কোটি, তারপরে আবার গ্রো করে 32 কোটি। 32 কোটির পরে তারপরে আমরা কি পাচ্ছি, সেটা আবার গ্রো করে 40 কোটি, তারপরে আবার গ্রো করে 46 কোটি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি থাকবে, প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। বাট আমরা নেট প্রফিটের মধ্যে লাস্টের দিকে আমরা যদি বলি, তাহলে লাস্টের দিকে একটা কনসিস্টেন্সি পেয়েছি। তো প্রথম দিকে কিন্তু একটা আমরা বলতে পারি যে সেই অর্থে কিন্তু কনসিস্টেন্সি পাইনি, গ্রোথ পেয়েছি, বাট সেই অর্থে কিন্তু আমরা কনসিস্টেন্সি পাইনি প্রথম ফেজে এবং মিডিল ফেজে আমরা বলতে পারি। যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, সেই কারণে একটা স্ট্রাগলিং ফেজ থাকবে। তো সেই কারণে কিন্তু নেট প্রফিটটা আপস অ্যান্ড ডাউনস ফেজের মধ্যে দিয়ে এগাচ্ছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো ওভারঅল আমরা এই নেট প্রফিটটাকে কিন্তু 4 স্টার টাইপের নেট প্রফিট হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখি কার কী অবস্থান রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে হচ্ছে প্রোমোটার মিনসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 44.80%। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার আছে 5.97%। DIS ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 0 নেই। পাবলিক রয়েছে 49.24%। তাহলে এইটুকুনি বলতে পারি প্রোমোটার হচ্ছে 45%-এর কাছাকাছি, আর FIS হচ্ছে 6%-এর কাছাকাছি, আর DIS হচ্ছে নেই, আর পাবলিক রয়েছে 49%-এর বেশি। স্মল ক্যাপ টাইপের কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু FIS আর DIS-এর ইনভলভমেন্ট কম থাকে, যেহেতু এরা পাবলিকের টাকা ইনভেস্টমেন্ট করে। তো এখানে প্রোমোটার হচ্ছে 45%-এর মতন। তো সেই হিসাবে কিন্তু আমরা বলতে পারি যে খুব একটা ভালো পজিশনে নেই শেয়ার হোল্ডিং প্যাটার্ন, আমরা এইটুকুনি বলতে পারি। তো একটা ওকে টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়ে গেছে কিউপিট লিমিটেড। তো কোম্পানিটা বেসিক্যালি কন্ডম সেক্টরের অন্যতম কোম্পানি। তো এখানে লেখা আছে established 1993, Cupid Limited is India's premier manufacturer of male and female condoms and personal lubricant। তো এই রিলেটেড কিন্তু কোম্পানিটা বিজনেস করছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। মেল কন্ডমস অ্যান্ড ফিমেল কন্ডমস রিলেটেড বিজনেস করছে কোম্পানিটা, এটাই হচ্ছে বিজনেস মডেল কোম্পানিটার। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি বলা হয়ে গেছে, 2 থেকে 2,500 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি।
তো কোম্পানিটার পি রেশিও আরওসি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আছে 27.1%, আরওই রিটার্ন অন ইকুইটি আছে 20.8%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে আরওসি আর আরওই। তো ওভারঅল আমরা কিউপিট লিমিটেডের হচ্ছে ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করা আমরা এইটুখানি বলতে পারি। কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, তো স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড নেবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।